আপেল ধরে রয়েছে, আপেলের মতোই কিন্তু মনে হচ্ছে। এবং এই যে এখানে ওনারা হচ্ছে ক্ষেত থেকে উঠাচ্ছেন এবং এই যেভাবে রোদে দিয়ে, তো এই যে আমরা হচ্ছে গাজর খেতে যাচ্ছি। তবু যেতে যেতে দেখুন এই যে ডোগায় ডোগায় সিম ধরে রয়েছে। গাজরের ফলন কেমন হয়েছে কাকা এবার? গাজর ফলন ভালো হয়েছে, কিন্তু এইটা সমস্যাটা এই যে রোগ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি একটি টমেটো খেতে। এখানে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে ওনারা টমেটোর চাষ করেছেন এই ক্ষেতটিতে। তো আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন কি পরিমাণে টমেটো ধরে রয়েছে প্রত্যেকটি গাছেই। অনেক সুন্দরভাবে দেখুন, একদম সারিবদ্ধভাবে গাছে টমেটো ধরে রয়েছে। তো এই টমেটোগুলোই কিছুদিন পর এখানকার যিনি কৃষক ভাই রয়েছেন, যিনি উৎপাদন করেছেন, তিনি কিন্তু বিভিন্ন বাজারে এই টমেটোগুলো বিক্রি করবেন। দেখুন কি পরিমাণের টমেটো গাছে ধরে রয়েছে। আমার এই যে আমি যদি একটু সামনের দিকে গিয়ে যাই, দুপাশ দিয়েই শুধু টমেটো আর টমেটো। দেখুন একদম মনে হচ্ছে যে আপেল ধরে রয়েছে, আপেলের মতোই কিন্তু মনে হচ্ছে। তো দেখুন একদম দুদিকে যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু আপেলের মতো গাছে টমেটো ধরে রয়েছে। আসলে খুবই ভালো লাগলো এবং এত সুন্দরভাবে ওনারা এই চাষটি করেছেন। আসলেই দেখে চমৎকার লাগছে আমার কাছে। যদি কেউ জেনে বুঝে এরকম সুন্দরভাবে টমেটোর চাষ করতে পারেন, দেখুন কত সুন্দরভাবে গাছে ধরে রয়েছে আপেলের মতো, একদম শুধু টমেটো আর টমেটো। এবং আমরা দেখেছি বিভিন্ন চরাঞ্চল বা দুর্গম চরে যারা টমেটো চাষ করেন তারা কিন্তু এভাবে চাষ করেননি, দেখা গেছে রেখে দিয়েছেন, সেভাবেই হচ্ছে টমেটো চাষ করে থাকেন। দেখুন এই যে ডোগায় ডোগায় সিম ধরে রয়েছে। আসলে সবজি এমন একটি জিনিস, মানুষের প্রতিদিন প্রতিনিয়ত এই সবজিগুলো খেয়ে থাকে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবজি। তার মধ্যেও একটি এই সবজিগুলো মানুষ প্রতিনিয়ত খেয়ে থাকে। তো এই যে হচ্ছে এখন হচ্ছে আপনার শীতকাল, এই শীতকালে সিম, বেগুন, সব কিছুই কিন্তু শীতকালে একটু বেশি হয়ে থাকে। এই যেখানেও কিন্তু একদম প্রায় 2 বিঘার মতন জায়গা হবে, এখানে ওনারা সিমের চাষ করেছেন এবং স্থানীয় বাজারগুলোতে বিক্রি করছেন। গাছে কিন্তু প্রচুর পরিমাণে সিম ধরে রয়েছে। এই সিমগুলোই আমাদের পুষ্টির যোগান দিয়ে থাকে। দর্শক, আপনারা দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে, গাছে সিম ধরে আছে। এবং আমাদের বিশেষ যে একটি লক্ষ্য সেটি হচ্ছে আমরা গাজর উঠানো দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা যেতে যেতেই প্রথমে আমাদের চোখে পড়লো এমন সুন্দর সিম ক্ষেত। তো মূলত দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা যাচ্ছি গাজর খেতে। যেতে যেতে যে দেখতে পেলাম, আপনাদের যে আমি বলেছি যে সবজি উৎপাদন করে থাকে এই অঞ্চলে, তো যেখানে উঠাচ্ছে গাজর আমরা সেখানে যাচ্ছি। যেতে যেতে দেখতে পেলাম পেঁপে বাগান। এই যে দেখুন পেঁপে বাগান করেছেন এবং পেঁপের পাশাপাশি এই পেঁপে গাছের নিচ দিয়ে ওনারা হচ্ছে এই যে কপি রোপণ করেছেন। দেখুন প্রত্যেকটি জায়গা এবং ক্ষেতেই আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেছেন এই অঞ্চলের স্থানীয় কৃষক ভাইরা। এই যে আমি আরও একটি ক্ষেতে, এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখুন এখানেও উপরে হচ্ছে পেঁপে ধরে রয়েছে, নিচে কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি লাউ গাছ রোপণ করেছেন, কপি, বেগুন, মানে এ টু জেড যত প্রকারের আপনার হচ্ছে সবজি রয়েছে সেগুলোই কিন্তু এই অঞ্চলে উৎপাদন করা হয়ে থাকে। এর জন্যই কিন্তু সবজির জন্য বিখ্যাত বলা হয়ে থাকে এই সিঙ্গারের
সিঙ্গারকে। তো এই যে আমরা হচ্ছে গাজর খেতে যাচ্ছি, তবু যেতে যেতে এক ভাইয়ের সাথে দেখা হলো। ভাই কি কাজ করছেন? এই তো ভাই বেগুন খেতে একটু কোবাইতেছি। বেগুন খেতে কবে দিচ্ছেন? বেগুন আগে কি বুনেছিলেন? মনে হয় কিছু আগে ভাই বুনেছিলেন। পালং শাক আর ধনিয়া পাতা ছিল। কেমন ফলন হয়েছিল? কেমন ফলন মানে গাজরের চাইতে ভাই বেশি। গাজরের চাইতে বেশি? হ্যাঁ। তো আপনাদের এই পাশে তো শুধু দেখতে পাচ্ছি সবজিই বেশি উৎপাদন করা হয়, এর কারণ কি? ভাই সবজির লিগে আমরা একবার জন্মের পর থেকে সবজি চাষ করে আসতেছি। এগুলাই যাবতীয় মানে সবজিতে কি লাভবান একটু বেশি? সবজিতে ভাই লাভবান, কারণ এখন আমাদের নিজস্ব জমিন। তো আমরা হচ্ছে এই সামনে পাশে আশেপাশে গেলে আমরা গাজর ওঠানোর ভিডিও পাবো, তাই না ভাই? হ্যাঁ, গাজর উঠানোর ভিডিও পাবেন, গাজর কাটতেছে এই ভিডিও পাবেন, সবই পাইবেন। ওকে ভাই, ভালো থাকেন। ওকে, ধন্যবাদ। আমরা যাচ্ছি হচ্ছে গাজর খেতে। গাজর খেতে আমার ডান পাশেও গাজর ক্ষেত দেখতে পাচ্ছেন, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে গাছে মরিচ ধরে আছে। এখানে মরিচ বুনেছেন। এখানে বেশিরভাগ হচ্ছে সবজির পর নির্ভরশীল। এখানকার স্থানীয় যে কৃষক ভাইয়েরা রয়েছেন তারা হচ্ছে কৃষিকাজটি বেশি করেন। তারা হচ্ছে সবজি উৎপাদনে সব সময়ের জন্য এই চরটিতে সবজি উৎপাদন করে থাকেন বেশি করে। তো এই যে দেখুন এখানে গাছে বেগুন ধরে রয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে গাজর খেতে। সামনে গাজর ওঠাচ্ছে, সেই গাজর ওঠানোর দৃশ্যগুলোই ধারণ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চর দুর্গাপুর চরে। তো এখানে গাজরের যে ক্ষেত রয়েছে, গাজরের জন্য যে বিখ্যাত সিংগাইর উপজেলার, সেই ক্ষেত থেকেই সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই গাজরগুলো কিভাবে ওঠানো হয় সেই প্রক্রিয়ায় আমি আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই যে আমরা হচ্ছে গাজরের খেতে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে গাজর উঠাচ্ছেন। এই যে এক ভাই ওঠাচ্ছে। কি ভাই, গাজর ওঠাচ্ছ? কষ্ট হয় না? না, কেমন লাগে তোমার গাজর ওঠাতে? ভালো। ভালোই লাগে। হ্যাঁ, গাজর কি তোমাদেরই না আমার কাকার। তোমার কাকার? এই যে দেখুন কিভাবে গাজর ওঠাতে হয়। আসলে আমি আগে কখনো দেখিনি, আজকে এই প্রথম দেখলাম। এই ভাই ওঠাচ্ছে এবং এই যে এখানে আমাদের কাকি রয়েছেন, ওনারা ওঠাচ্ছেন। এবং এই যে এখানে ওনারা হচ্ছে ক্ষেত থেকে ওঠাচ্ছেন এবং এই যেভাবে রোদে দিয়ে রেখেছেন, এবং এই যে আরেকজন ভেঙে খেতে রেখে দিচ্ছেন। তো এটির প্রক্রিয়াজাত করার জন্য হচ্ছে প্রথমে ক্ষেত থেকে ওঠাবেন, ওঠানোর পর হচ্ছে ভেঙে রেখে ওনারা বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নেওয়ার পরে হচ্ছে আবার মেশিন দিয়ে অথবা পাও দিয়ে ধুয়ে তারপরে স্থানীয় বাজারে বিক্রি করবেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। কাকা কি উঠাচ্ছেন? গাজর। কতক্ষণ ধরে ওঠাচ্ছেন? নাস্তা খাইয়েছেন? দিন ভরে কি উঠাবে না? তো এই যে দেখুন ক্ষেত থেকে উঠাচ্ছেন, এভাবেই গাজর উঠাতে হয়। এবং এখানে এই ক্ষেতের যে মালিক রয়েছেন তার সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? ভালো। কাকা গাজর উঠাচ্ছেন দেখতে পাচ্ছি, তবে কতটুকু বুনেছেন আপনি এবার? বেশি না, অল্প, 3 বিঘা। 3 বিঘা? তো আপনার কাছে অল্প মনে হচ্ছে, অনেকের কাছে তো আরো অনেক বেশি মনে হচ্ছে, আমাদের কাছেও মনে হচ্ছে। তো যে দেখুন গাজরের ফলন কেমন হয়েছে কাকা এবার? গাজরের ফলন ভালো হয়েছে, কিন্তু এইটা একটু সমস্যাটা এই যে রোগ ধরছে। সমস্যা রোগ বলতে কি রোগ হয়? কি রোগ হয়? এই গাজরের মেন হলো পচন লাগে। পচন লাগে? ক্যান্সার হয় কি, গাজরের ক্যান্সার দেখছেন, এই যে পচন, এই যে একটু লাগছে, এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই দেখেন, এই যে লাগছে, হ্যাঁ, ও এই যে সামান্য একটু লাগে, শিকড়ে লাগে, শিকড়ে লাগে, তারপর এই যে পচন শুরু হয়, পচন রোধ হয়। এই পচন রোধ করার জন্য কোনো ওষুধ নাই? ওষুধ নাই, কোনো ওষুধই নাই। 4বার পর 3000 টাকা, 4000 টাকার বীজ দেওয়া হয়েছে। 4000 টাকার মতো? 4000 টাকার মতো বীজ দিছে, কোনো কাজ হয় না, কোনো ফল পায় নাই। আচ্ছা, গাজর হচ্ছে আমরা তো আসছি আজকে দেখার জন্য, তো দেখলাম, এসে ভালো লাগলো খুবই।
তো গাজর হচ্ছে কি কি প্রক্রিয়ায় আপনারা রোপণ করেন আর কি, মানে প্রথমে কি কি করতে হয়, কি কি ধাপ আছে এই গাজরগুলো রোপণ এটা করেন? গাজরের প্রথম ধাপ হলো জমিটা খুব ভালো করে চাষ করতে হয়। চাষ করতে হবে ভালো করে। এই জমিটা মনে করেন প্রায় আপনার 10 ইঞ্চি পর্যন্ত গভীর মতো মেশিন দিয়ে চাষ করছে, গর্ত করছে 10 ইঞ্চির মতো। 10 ইঞ্চি হ্যাঁ, মতো। তারপরে হচ্ছে আপনার এই গাজরের এটা তো বীজ থেকেই হয় তাই না হ্যাঁ, কাকা? এটা বীজটা হলো আপনি এই যে জিরার দানা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, জিরার দানা। সেম জিরার দানার মতো এই দানাটা। এই দানাগুলো কত করে কেজি কিনেন আপনারা? এটা হলো এই বছর গেছে 28,000 টাকা 28,000 টাকা কেজি। কেজি। তো এক পাখি জায়গায় মানে কয় কেজি আপনার বীজ লাগে? লাগে 800 গ্রাম লাগে। 800 গ্রাম এক পাখিতে। 800 গ্রাম। আচ্ছা, মোটামুটি আপনাদের এবার হচ্ছে 3 বিঘা এই করেছেন, কত টাকা খরচ হয়েছে কাকা, হিসাব আছে? বিঘা প্রতি মনে করেন 60,000, বিঘা প্রতি 60,000 বিঘা টাকা। প্রতি 60,000। আর তাতে আল্লাহর রহমতে যে আল্লাহ যে ফসলটি আপনাকে দিয়েছে, এখন মোটামুটি বাজারজাত করলে আপনার কেমন দামে বিক্রি করতে পারবেন? আর মানে বর্তমান দাম যাচ্ছে কত, প্লাস হচ্ছে আপনার কি লাভের পরিমাণ থাকবে? আপনাকে বললাম কি, আমরা যারা কৃষক আছি, আমরা কৃষকরা পয়সা পাই না। এইটা আমরা আরো দিনে যাবো ধুমু, এই যে কামলা লইছি কতগুলা কামলা, মানে এটার প্রক্রিয়া হচ্ছে আপনারা উঠাবেন, উঠানোর পরে হচ্ছে আবার এলে বাড়িতে নিয়ে যাবেন, হ্যাঁ ধুমু, বাড়িতে নিয়ে ধুবেন। হ্যাঁ ধুইয়া তারপরে পলিথিনের ভিতরে ভইরা, হ্যাঁ, বস্তা বা পলিথিনের ভিতরে ভইরা তারপরে আমরা আরো দিনে যাই। আরো নিয়ে যান। হ্যাঁ, এই তারিখে তো যে এখন দিতে যাবো যে 14 টাকা 15 টাকা কেজি। 14-15 টাকা কেজি না, অনেকে তো বললো আর একটু বেশিও যাচ্ছে। ভালোটা বেশি। ভালোটা বেশি একটু যাচ্ছে। ভালো না, ওটা 25 টাকা 26 টাকা আছে, কিন্তু আচ্ছা, মেন হলো 20 টাকা আর কি বাজার। মেন 20 টাকা। হুম। তাহলে হচ্ছে আপনার বিঘায় কত মন গাজর উঠবে একটা এটা যদি আনুমানিক? ভালো ফলন হয় হ্যাঁ, বিঘায় প্রায় 100 মনের উপরে হয়, বিঘায় 100 মনের উপরে। 100-150 মন হয়, 150 মন হয়ে যায় ভালো আচ্ছা, সব ফলন মিলে হয়। আর কি খরচ বাদে তো আপনাদের কিছু লাভ থাকে হ্যাঁ, নাকি? কিছু লাভ থাকে, থাকে। লাভ থাকে, ভালো লাভ থাকে। যাই মনে মাশাআল্লাহ। করেন যদি এটা যদি তিন আমরা মাসের ফসল তো বুঝছেন না, ভালো লাভ থাকে। 90 দিন 90 দিন। 90 এরপরে আবার কি বুনবেন কাকা? দিন ধান, এরপরে এইটাই ডাল লাগামু, আর কত পেঁপে আছে, পেঁপের ভিতরে গাজর বেশি। হ্যাঁ, আপনাদের এই পাশে দেখতে পাচ্ছি শুধু সবজির চাষটাই বেশি করা হয়। হ্যাঁ, এলাকায় সব সবজি যেমন পেঁপে গাছের মধ্যে বেগুন কিভাবে হ্যাঁ, হচ্ছে। পেঁপে গাছের ভিতরেও আমি দেখতে পাচ্ছি হচ্ছে বেগুন ধরেছে, আবার মিষ্টি লাউ বনেছে। হ্যাঁ, মিষ্টি লাভ আছে। হ্যাঁ, মিষ্টি লাউ, মিষ্টি লাভ আছে। মিষ্টি মিষ্টি লাউ, লাভের তো মিষ্টি দাও লাউ, এবার দাম বলো। আর এই গাজরগুলো আপনারা কোথায় বিক্রি করেন কাকা? এটা আমরা আরো দেই, এটা খরচ আরো দিই নেই, খরচের আড়ত। খরচের আড়তে। সব জায়গায় বসে ঢাকার মধ্যে সব ঢাকা চলে যাবে। ঢাকা যাবে। ঢাকা চলে যায়। তো দর্শক, আমরা কাকার কাছ থেকে সম্পূর্ণ জানার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধরবে ধইরা উল্টা করে ধইরা ওটা আমার গামছা। যেভাবেই ওনারা গাজর একদম উঠে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নেওয়ার পরে হচ্ছে এটি ধুয়ে পরিষ্কার করে তারপরে বাজারজাত করেন। এমর আসেন সবাই, এমর আসেন। তো এই যে গাজর চকে থেকে নিয়ে এসেছেন, এখন হচ্ছে এইভাবে সারিবদ্ধভাবে ওনারা নামিয়ে দিচ্ছেন। আজকে এই খোলাটি প্রথম উদ্বোধন করেছেন, এক এক করে সিরিয়াল করে দিয়ে দিচ্ছেন। এই যেখান দিয়েই গাজরগুলো এই যে ঢেলে দিবেন এবং কিছুক্ষণ পরেই এখানে গাজর ধোয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সারিবদ্ধভাবে রেখেছেন, পানি দিয়ে এই গাজরগুলোই ধুয়ে আবার হচ্ছে শহরমুখী নিয়ে যাবেন এখানকার স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন তারা।